হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে আমি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডিফেন্সের একটি বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের কনস্টেবল পদের জন্য। কনস্টেবলের যে সব ট্রেডের যে ট্রেডসম্যানের পোস্টের জন্য, যাতে মেল এবং ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। তো এর যে বিজ্ঞপ্তিটি কিন্তু দেখুন 24শে জুলাই 2025, মানে আজ থেকে দুদিন আগে কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখানে দেখুন আপনাদের 3588টা টোটাল ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 3406টি ভ্যাকেন্সি মেলের জন্য এবং 128টি ভ্যাকেন্সি ফিমেলদের জন্য। এবং এর যে স্যালারি স্কেল যদি দেখেন, যা 21,700 থেকে 69,100 টাকা আছে, হিউজ অ্যামাউন্টে কিন্তু স্যালারি আছে। তো এখানে দেখে নেবেন যে এখানে কিন্তু যেটা লেখা আছে, এটা কনস্টেবল ট্রেডম্যানের মেল এবং ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এখানে যেভাবে রিকোয়ারমেন্টটি হবে, প্রথমে আপনার কিন্তু রিটেন এক্সাম হবে, তারপরে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি টেস্ট, তারপরে হচ্ছে ডকুমেন্টেশন হবে, তারপরে ট্রেড হবে এবং মেডিকেল এক্সামিনেশন। এইগুলোর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এবং ক্যান্ডিডেট এখানে কি লেখা আছে, ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট, মানে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে সে কিন্তু অনলি একটি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, 2-3টের জন্য কিন্তু করতে পারবে না। তো এরপর যেটা লেখা আছে, আপনারা যদি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা যদি গভর্নমেন্ট জবে আছেন কিন্তু আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, তো আপনাদের কিন্তু একটি নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সার্টিফিকেট প্রয়োজন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, না হলে কিন্তু আপনারা করতে পারবেন না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, এরপরে দেখুন এই যে এক্সামটাই হবে, রিটেন এক্সামটি, এটা কিন্তু হয় সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট হতে পারে বা ওএমআর বেসড টেস্ট হতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটি হবে। এবং এক্সামটি হবে বাইল্যাঙ্গুয়েল, মানে ইংলিশ আর হিন্দি দুটোতেই কিন্তু এক্সামটি দিতে পারবেন। যে কোনো আপনার পছন্দের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাতেই, হয় হিন্দি না হলে ইংলিশ। এবং এখানে আপনারা যখন যাবেন, একটি আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন বেসিসে হবে। এবং অ্যাপ্লাই করার সময় যে দেখুন 10 পাসের সার্টিফিকেট একটা দরকার, ডোমিসিয়াল সার্টিফিকেট থাকতে হবে এবং হচ্ছে কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। আপনারা যেহেতু এটা ট্রেডম্যান কনস্টেবল, তো বিভিন্ন রকমের যে ট্রেডের যে জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা যে ট্রেড থেকে আছেন সেই ট্রেডের জন্য আপনাদের অবশ্যই সেই সার্টিফিকেট প্রয়োজন। এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এরপর আপনারা ফর্মটির কারেকশন ডেট কবে আছে, তো কারেকশন ডেট 24শে আগস্ট থেকে কিন্তু 26শে আগস্ট, দুদিন ধরে কিন্তু কারেকশন ডেট থাকবে। এবং অ্যাপ্লিকেশন ডেটটি কবে আছে সেটা কিন্তু পিডিএফ এর শেষের দিকে আছে, আমি সেটাও বলে দেবো আপনাদের। তো কারেকশন ডেটটি আপনারা যদি ফর্মটা ফিল আপ করে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কারেকশনটি করতে পারবেন। এরপর হচ্ছে আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন, তো তখন আপনাদের ফিস কত পড়বে, অ্যাপ্লিকেশন ফিস। আর রিজার্ভ এবং ইডাব্লিউএস বা ওবিসি যদি হয়ে থাকেন তাহলে আপনাদের 100 টাকা কিন্তু লাগবে। এবং আপনাদের 50 টাকা কিন্তু আপনাদের কি বলছে এক্সামিনেশন ফিস প্লাস 50 টাকা আবার অ্যাড হবে, সাথে আপনার 8% জিএসটি। তো এরপর আমরা দেখে নেব রিকোয়ারমেন্ট এজেন্সি আর সেন্টার ফর এক্সামিনেশন। তো এক্সামিনেশন সেন্টারগুলো কি কি দেখে নেন এখানে। তো আপনারা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তাহলে ওয়েস্ট বেঙ্গলেরই কিন্তু আমরা দেখে নেব যে কোথায় কিন্তু আপনাদের পোস্টিং হবে বা এক্সামটি হবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর একসাথে আছে। তো ফ্রন্টিয়ার HQ হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গলের নিউ টাউন রাজারহাট, এখানে কিন্তু আপনাদের জবের এক্সাম সেন্টার পড়বে। এবং সিলেকশন যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে এখানেই কিন্তু হবে, কলকাতা নিউ টাউন। তো বাকিগুলো কিন্তু আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন আপনারা যেসব স্টেটের আছেন। এবং এখানে যদি আমরা এজ লিমিট দেখি তাহলে দেখুন এজ লিমিট কিন্তু 18 বছর থেকে 25 বছর হতে হবে। এবং আপনারা SC ST হলে কিন্তু আপনাদের
এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এসসি এসটি হলে কিন্তু 5 বছর থাকবে এবং ওবিসি থাকলে 3 বছর কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখি তাহলে দেখব যেসব মানে কনস্টেবলের যেসব ট্রেডগুলো আছে, যেমন হচ্ছে কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার, ইলেকট্রিশিয়ান এবং পাম্প অপারেটর এবং আপহোলস্টার, এইগুলোর জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং 2 বছরে কিন্তু সার্টিফিকেট আপনার থাকতে হবে। যেইগুলো বললাম, যে ট্রেডগুলো বললাম তার মধ্যে যে কোনো একটা থাকতে হবে, হয় কার্পেন্টার বা প্লাম্বার বা পেইন্টার বা ইলেকট্রিশিয়ান বা পাম্প অপারেটর, এগুলোর মধ্যে আপনার কিন্তু 2 বছর একটা সার্টিফিকেট থাকতে হবে। আর যেসব ট্রেড, যেমন হচ্ছে ফর কনস্টেবল, কোবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার এবং খোঁজি, এইগুলোর জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং যেগুলোর জন্য অ্যাপ্লাই করবেন সেগুলোতে খুব দক্ষ থাকতে হবে এবং আপনার কিন্তু এখানে বলছে কোয়ালিফাই হতে হবে, মানে আপনি যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করছেন সেটাতে অবশ্যই কোয়ালিফাই হতে হবে। এছাড়াও আপনারা যেসব যেমন কনস্টেবল, কুক এবং ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার, এর জন্য করলে আপনার নর্মালি কিন্তু মাধ্যমিক থাকতে হবে এবং আপনার ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে কিন্তু আপনার একটা কোর্স থাকতে হবে, যেটা হচ্ছে ফুড প্রোডাকশন বা কিচেন ফার্ম ন্যাশনাল স্কিল। এইগুলো হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এরপর এইগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের যে ক্রাইটেরিয়াগুলো আছে, হাইট 165 সেমি মেলের, আর চেস্ট হতে হবে 75 থেকে 80 সেমি এবং ফর ফিমেলের ক্ষেত্রে 175 সেমি 155 হাইট, আর চেস্ট না থাকলেও চলবে। তো এই হচ্ছে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সির যে মেজারমেন্ট সেটা। এরপর আপনার এখানে লেখা আছে ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশন। প্রথমে কিন্তু আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা হবে, তারপর কিন্তু আপনাদের এক্সামিনেশনটি হবে। এবং আপনার যে এক্সামিনেশন, আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু মেল হলে আপনাকে 5 কিলোমিটার ছুটতে হবে 24 মিনিটে, আর ফিমেল হলে 1.6 কিলোমিটার ছুটতে হবে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। তারপরে এখানে আপনার কিন্তু রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টটি কিন্তু সিবিটি মোডেই হবে বা ওএমআর সিটে, সেটা এখনো ঠিক হয়নি। তো এই যে 4টি টপিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এখান থেকে কিন্তু আপনাদের 25টি কোশ্চেন আছে, 25 নাম্বার, এবং হচ্ছে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এখানে কিন্তু 25টা কোশ্চেন 25 নাম্বার, এবং অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 25 নাম্বার, এবং বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, এখানে 25টি কোশ্চেন 25 নাম্বার। টোটাল 2 ঘন্টা সময় থাকবে। এর বেসিসে কিন্তু তারপরে হচ্ছে থার্ড পেজে কিন্তু আপনাদের ডকুমেন্টেশন হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনারা সিলেক্টেড হবেন। তো এই ছিল পুরো বিজ্ঞপ্তি। এবং আরেকটি যে ব্যাপার আছে, এখানে কিন্তু আপনাদের যদি ট্যাটু থাকে তাহলে কিন্তু আপনাদের বাতিল করা হবে, তো সেটা কিন্তু মাথায় রাখবেন। এবং এই হচ্ছে টোটাল যে বিএসএফ এর হচ্ছে ট্রেডের হচ্ছে কনস্টেবল পোস্টের টোটাল হচ্ছে বিজ্ঞপ্তি। এবং আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কোন ব্যাপারটা বুঝতে পারেননি। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন এই যে ওয়েবসাইট আছে বিএসএফ এর rectt.bsf.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 25শে জুলাই 2025 থেকে কিন্তু অলরেডি শুরু হয়েছে। 23শে আগস্ট 2025 রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনাদের কতদিন এটা চলবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। দেখুন এখানে ডেট দেওয়াই আছে যে কতদিন পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশনটি চলবে। হ্যাঁ, আরেকটি ব্যাপার, এটা দেখে নিন কতদিন থেকে চলবে। না, এটা হচ্ছে 23শে আগস্ট 2025 পর্যন্ত চলবে। তো এই ছিল পুরো বিজ্ঞপ্তিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট আপনাদের প্রোভাইড করব। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি করে করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে আমার এখানে কিন্তু সাবস্ক্রাইবটা বাড়ে। তাতে আমি কি করব, আরো নতুন ধরনের এফোর্ট দিয়ে কিন্তু আমি ভিডিও আনার চেষ্টা করব। এবং এগেইন আবার বলছি, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।